হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কাবেরী। তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে মহারাষ্ট্রে যে আমি আছি, এখানকার যে কালচার, এখানকার যে নিয়ম, সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। সব কিছু পারবো না, এত এত কিছু শেয়ার করা যাবে না, বাস ছোট্ট করে শেয়ার করতেছি। তো দেখো, আমাদের ওদিককার নিয়ম আর এখানকার নিয়ম কিন্তু আকাশ আর পাতাল, মানে জমিন আর আসমান কি ফারাক, মানে বলে যাকে বলে। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো আমি চলে গেছিলাম এখানে। এই মাসটা অগ্রহায়ণ মাসে কিন্তু মার্গদর্শী মানে লক্ষ্মী পূজা করা হয় এখানে। এই মাসটাতে কিন্তু প্রত্যেক মেয়েরা কিন্তু লক্ষ্মী পূজা করে। এই মাসে কিন্তু লক্ষ্মী পূজা করলে মানে খুব ভালো হয়, লক্ষ্মীর পাঁচালি পড়া হয়। তো সেটার জন্য কিন্তু আমি বাজারে চলে আসছিলাম কেনাকাটা করতে। তো কেনাকাটা হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসছিলাম। তারপরে আমি রাত্রেবেলায় সব কাজ সেরে নিয়েছিলাম, কারণ কি ডিউটি যাবে সকালবেলা হাজব্যান্ড। তো ছেলেকে সামনে এতগুলা কাজ করা অসম্ভব। তো ওটাই বলছি, এদিকে কার্তিক মাসে মেয়েগুলো পুজো করে, মানে এই মাসটাতে লক্ষ্মী পুজো করলে খুব মানে ভালো। তো আমরা যেরকম দুর্গা পুজোর সময় লক্ষ্মী পূজা করি, তো এইখানে কিন্তু কালী পূজার সময় লক্ষ্মী পূজা করে, মানে আলাদা নিয়ম। আমাদের ওখানে হয় দুর্গা পূজার সময়, এখানে হয় কালী পূজার সময়। তারপরে এই মাসটা, এটা যেটা কার্তিক মাস, তো এই মাসটাতে আবার এখানে করে এই পূজাটা, লক্ষ্মী পূজাটা। তো তার জন্য আমি কিন্তু সব কিছু নিয়ে চলে আসছি রাত্রেবেলায়। তারপরে কিন্তু আমি সকালবেলা উঠেই যে সব কিছু মানে হাঁটিয়ে তারপরে কাজ করেছি। সিংহাসন থেকে শুরু করে যত নোংরা ছিল সব কিছু সব পরিষ্কার করেছি, বাসন মানে সবগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি কাজ করেছি। তো ওটাই, তো সেটা আমি এখন যেরকম আমি এখন মহারাষ্ট্রিয়ান হয়ে গেলাম। আমার বর যদি মহারাষ্ট্রিয়ান। তো আমার শাশুড়ি মা কল করে বলেছিল যে তুমি লক্ষ্মী পূজা করবে, ব্রত পড়বে, তো এটা ভালো হয়। তো তার যে কথা ভেবেই আমি করেছিলাম। আর এই মাসটা থেকে কিন্তু ওরা এক মাস পুরো মাসটাতে কোনো মানে আমিষ খায় না, সব সব কিছু নিরামিষ এদের মধ্যে চলে। আর এখানকার একটা নিয়ম আছে, বেশিরভাগ মহিলারা মানে ননভেজ খাবেই না। যারা ভগবানের পুজো করে তারা কোনোদিনও ননভেজ খাবে না। যদিও খায় একজন দুজন, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ননভেজ একদম, এদিককার লেডিসরা কিন্তু কেউ খায় না। তো আমি ভাবছি, আমি যখন এখন মহারাষ্ট্রিয়ান হয়েই গেছি, তো আমাকে তো মহারাষ্ট্রের কালচারগুলা মানে পালন করতে হবে, তাই না বন্ধুরা? তো দেখো, আমি পুজো করতে বসে গেলাম, একে একে সব কিছু সিংহাসন ধুয়ে নিলাম, সব কিছু ধুয়ে নিলাম, তারপরে আমি কিন্তু পূজা করতে বসে পড়লাম। তো আমি উঠে গেছিলাম আজকে 5টার সময়, উঠে কিন্তু সব কিছু জোগাড় যন্ত্রণা করেছে। এদিকে ছেলেকে, আমার হাজব্যান্ডকে দিয়ে তাকে প্রথমে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে কিন্তু এতগুলো কাজ আমি একাই সামলালাম। তো একা হাতে কিন্তু এতগুলো কাজ করা খুব অসম্ভব। তাও আমি ভাবছি আমি লক্ষ্মী পূজাটা করাটা ভালো। তো লক্ষ্মী আছে তো আমরা শান্তি আছে, তাই না? লক্ষ্মী না থাকলে আমাদের কিছু করার নেই। তো লক্ষ্মী পুজোটা সব থেকে মাস্ট, মানে করতেই হবে ভালো মতো শান্তি করে লক্ষ্মী পূজাটা। তাই ভাবছি আমি করি। তো আমি দেখো শুদ্র করে নিলাম, এখন আমি লক্ষ্মী ঠাকুরকে বসাবো। তো আমার লক্ষ্মী ঠাকুর আমি এক্সট্রা করে ফটো কিনিনি, আমার লক্ষ্মী ঠাকুরের ফটো ছিলই, তো সেখানেই আমি বসিয়ে দিলাম লক্ষ্মী ঠাকুরকে। তো দেখো, ঘট ঘট বসিয়ে দিয়েছি। এখানে মাটির পাত্র খুব কমই পাওয়া যায়, মাটির ঘট। তো আমি পিতলের ছিল, ওটাতেই আমি বসিয়ে দিলাম। তো সেখানে আমি দিয়ে দিলাম সুপারি, তারপরে হলুদ, তারপরে কাঁচা টাকা, তারপরে এই যে আম কলম, তারপরে পান পাতা, পান সুপারি, তারপরে এই যে নারকেলটাকে। তো এটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি মুকুট বসিয়ে কিন্তু পূজা করতে হয়। তো আমার কাছে মুকুট ছিল না, মুকুটের প্রচুর দাম, তাই আমি এই বছরটা এমনি করেই করলাম। তো সামনে বছর থেকে আমি করব ভালো করে। এই বছর এমনিতে আমার ছেলে ছোট আছে, মানে এতটা করা সম্ভব হলো না আমার কাছে। যতটুকু পারলাম অতটুকুই আমি সন্তুষ্ট করলাম আমার ভগবানকে। তো এখানকার নিয়ম তো তোমরা জেনেই গেলে। তো দেখো, আমি কিন্তু এখন হার পরাবো ঠাকুরকে। তারপরে আমার হার পরিয়ে কিন্তু আমি একে একে সবগুলো ফুল প্রসাদ সব কিছু দিয়ে দিলাম। তারপরে আমার কিন্তু পূজা কমপ্লিট। এইদিকে আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগেও সেও কিন্তু
পুজো করে নিল। তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে হাজব্যান্ডকে বললাম, ও কিন্তু পুজো করে নিল। তো সত্যি পুজো করার পর মনটা এত শান্তি লাগে না, কি আর বলবো। তো হাজব্যান্ড চলে গেল ডিউটি। তারপরে দেখো আমি কিন্তু আমার জন্য কিন্তু আমি কিন্তু বাইরেও একটু পূজা করে নিলাম। যে লক্ষ্মী ঠাকুরের পা নিয়ে এসে যে দেখো আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ওটাই বন্ধুরা, এদিককার কালচার কিন্তু খুব সুন্দর। তো তোমাদের আমাদের এখানকার কালচার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে চলে গেলাম আমি পাশের বাড়ি বান্ধবীটা, ও লক্ষ্মী পূজা করছে, ও পাঁচালি পড়তেছিল, তো ওকেও একটু নিয়ে নিলাম। তারপরে দুপুরবেলা আমি উপাস তো থাকা যাবে না, কারণ আমার ছোট বাচ্চা আছে, তার জন্য আমি কাঁচা দুধ দিয়ে সেওই কী বলে ওটাকে, সাবুদানা সব ভিজিয়ে রেখেছিলাম, ফ্রুট দিয়ে সব কিছু আমি খেয়ে নিলাম। তারপরে রাত্রেবেলা দেখো এভাবেই কিন্তু রান্না করে পুরি টুরি বানিয়ে এভাবে দিতে হয় ঠাকুরকে। তো কেমন লাগলো ভিডিওটা?